হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে এই ধরো না কটা বাজছে, 11:45, 12টাও বাজেনি। আর তাড়াতাড়ি ফিরে এসেছি আজকে বাড়ি। তো অনেকদিন দিয়ে একটা নতুন জিনিস ট্রাই করবো ভাবছি, সেটা হচ্ছে জুস। অ্যাকচুয়ালি আমি আমার খাওয়া দাওয়াতে মাঝে মধ্যেই এটা সেটা জিনিস ট্রাই করে থাকি, নতুন নতুন জিনিস। তাও কিছুদিনের জন্য আমার অভ্যেস হয়, খাই, তারপর আবার সেটা চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, তোমাদেরকে বলি আজকে কি বানাবো। একটা জুস বানাবো, খুবই হেলদি একটা জুস। রেগুলার যদি এটা খাওয়া যায় তাহলে কিন্তু খুব উপকার। সেটা আমি বানাবো, সেটা হচ্ছে দেখো, একটা শসা, দুটো গাজর, একটা বিট আর দুটো আমলা। বুঝতেই পারছো, স্কিন অ্যান্ড হেয়ার দুটোর জন্যই কিন্তু খুবই 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 উপকারী একটা জিনিস। কিনেছিলাম কবে জানো? সানডে কিনে নিয়ে এসেছিলাম। বানিয়ে খাওয়া আর হয়নি। রোজই ভাবি খাবো, বানানো আর হয় না। তো যাই হোক, আজকে ফাইনালি ইচ্ছে হলো, ভাবলাম চলো ট্রাই করে দেখা যাক। যদি ভালো হয় তাহলে এটা খাওয়া যেতে পারে, ওয়েট লসের ক্ষেত্রেও কাজ দেয়। তো জানি না কদিন আমি খাবো, আমি জানি না। আজকে একটু টেস্ট করি আগে। আসলে কোনোদিনই বানিয়ে খাইনি এটা, তো একটু ডাউট লাগছে আমার জিনিসটা ভালো লাগবে কিনা। তবে একটা সত্যি কথা কি জানো তো, যেটা আমাদের খেতে খুব ভালো লাগে সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হয়। আর যেটা আমাদের খেতে খারাপ লাগে, মুখের টেস্ট খুব বাজে লাগে, সেইটা আবার আমাদের শরীরের জন্য মানে উল্টোটাই হয় আর কি, ক্ষতিকর। তো যাই হোক, আজকে ট্রাই করবো এটা। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা। বিট তো গোটা একটা নিয়েছি, বাট গোটা বিট আমি দেবো না, বিটটা অর্ধেক দিচ্ছি। এই জুস রোজ 1 গ্লাস করে যদি বানিয়ে খাওয়া যায়, স্কিনের কালার কিন্তু চেঞ্জ হয়। সরি, স্কিন কালার বলছি, স্কিন কিন্তু অনেক গ্লো করবে, হাতে হাতে রেজাল্ট পাওয়া যাবে। অনেক রিসার্চ করেছি, এমনি এমনি বলছি না, এইগুলো নিয়ে প্রচুর রিসার্চ করা হয়েছে। রিসার্চ মিন্স হচ্ছে ইউটিউব ভিডিও দেখে অনেক রিসার্চ করেছি, দেখেছি এটা খুব উপকারী বলছে। তো যাই হোক, এই যে দেখো, খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। চলো এইবারে যেটা করব সেটা হচ্ছে এটাকে গ্রাইন্ড করব। আমার কাছে জুসার নেই, আমার কাছে মিক্সার গ্রাইন্ডার আছে। আমি ওর মধ্যে দিয়েই এর জুসটা বের করব। এই হচ্ছে আমার গ্রাইন্ডার কাম জুসার। একটাতেই দুটো কাজ করা হয়, জায়গার অভাব থাকলে যা হয় আর কি। জুসার কাম মিক্সার নেওয়া যেত, বাট দামটাও বেশি পড়ে যাবে। আর আমি ভাই অত জুস ফুস বানিয়ে খাই না, আমার এগুলো সব দুদিনের নাটক। সত্যি কথাই বললাম, এগুলো সব আমার দুদিনের নাটক, কন্টিনিউ আমি কোনো কিছুই করি না। এবারে শসা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটা জিনিস মিসিং, কি বলতো, সেটা হচ্ছে আদা। বাড়িতে আদা নেই, আনতে ভুলে গেছি। আমি জানি ঘরে আছে, এক টুকরো আদা হলেই হয়ে যেত, কিন্তু এসে দেখছি আদা পুরো ফ্রিজ খুঁজলাম, ঘেটে ঘুটে দেখলাম যে আদা কোথাও নেই। যাই হোক, গাজর না দুটো নিয়েছিলাম, একটা দিচ্ছি। আজকে ফার্স্ট ডে খাবো এটা, আমি জানি না আমার ভালো লাগবে কিনা। এর মধ্যে একটু আদা পড়লে ভালো হতো, বাট আদা নেই বাড়িতে। আবার কেউ কমেন্ট বক্সে বলো না রসুনটা দিয়ে দাও। রসুন আছে, এতে রসুন যাবে না, আদা যায়। গোলমরিচ থাকলে একটু গোলমরিচ পাউডার দেওয়া যেতে পারে ওপর থেকে, একটু খেতে আর টেস্টি হবে। আমার কাছে গোলমরিচ গোটাও নেই আর গোলমরিচ পাউডার নেই। চলো, বিটও আমি রেখে দিলাম, বিট পুরোটা দিলাম না। আচ্ছা, তার সাথে দেবো যেটা, সেটা হচ্ছে আমলা। আমলাটা তো কেটে রাখা নেই, গোটা গোটাই রয়েছে। এনেছি রবিবারে, তো আমলাগুলো কেমন কালো কালো হয়ে গেছে। করিস না মা। আচ্ছা, গোলমরিচ নেই বললাম তো, গোলমরিচের জায়গায় কি দেবো বলে দিচ্ছি। ভাবছি যদি এটা ভালো লাগে খেতে
তাহলে এর জুসটা বানাবো, বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেবো। তাতে কি হবে, বানানোর থাকলে ঢেলে খেতে সুবিধা, যেরকম কোল্ড ড্রিঙ্কস খাও সেরকম। তো যাই হোক, হয়ে গেছে। এই দেখো এখনো এত রয়েছে, আমলা, গাজর, শসা আর বিট রয়েছে আরো বড় বড় দুটো। এই অবধি হলো। এরপর যেটা এর মধ্যে করবো সেটা হচ্ছে, কোথায় গেল হ্যাঁ, এতে নুন টুন কিছু যাবে না, তবে দেবো একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলাম কেন জানো, একটু স্বাদ হবে আর কি, ঝাল ঝাল, একটু ঝাল ঝাল খেতে হবে সেই জন্য দিলাম। আমার ভালো লাগে, আমি পুদিনা পাতা লেবু দিয়ে বানাই যখন শরবত, কাঁচা লঙ্কা দিয়ে দিই। আমার এক ফ্রেন্ডকে খাইয়েছিলাম এবছর গরমে, পুদিনা পাতা আর লেবু দিয়ে শরবত, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম, যখন পেস্ট করছিলাম দিয়ে দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। খেয়ে বলছে বাহ কি সুন্দর টক টক ঝাল ঝাল। যাই হোক, দেখো আমি এর মধ্যে একটু জল দিচ্ছি, কারণ এটা তো গ্রাইন্ড করব, একটু জল না দিলে হবে না। হলো, চলো, যদি জল লাগে আরো দেবো। তো জায়গাটাকে আগে আমি একটু ফাঁকা করি, কেমন? তো ছাঁকতে হবে। আমার কাছে একটা বড় ছাঁকনি রয়েছে, এই যে কিনে নিয়ে এসেছি এবছর। কোথা থেকে কিনেছি জানো? কিনেছি হচ্ছে গল্ফ গ্রিন থেকে। গল্ফ গ্রিন মানে লর্ডস এর ওখানে নেতাজি সুইটস আছে, ওই গলিটাতে গণেশ পুজো হয়। ওই গণেশ পুজো যখন হয় ওই এরিয়াতে না মেলা বসে, তখন টুকটাক দোকান বসে, ওখান থেকে এবছরই কিনেছিলাম। ইউজ হয়নি, আজকে ফার্স্ট ইউজ করছি। চলো স্টার্ট করছি, এটা গ্রাইন্ড করে নিই। ব্যাস হয়ে গেছে। চলো, এই দেখো জুস বেরিয়ে হাতে চলে এসেছে। যাই হোক, এটাকে তো ছাঁকবো, আমি একটা কাঁচের পট নিই। ট্রান্সপারেন্ট পট হলে সুবিধা হয়, তোমরাও দেখতে পারবে ভালো, আমারও দেখাতে সুবিধা হবে। অ্যাকচুয়ালি কালারটা কেমন হলো সেটাও দেখতে হবে। সাইড করি, এবার এটাকে ছাঁকবো। লাইফে ফার্স্ট টাইম জুস ট্রাই করছি, তাও আবার বিট, গাজর, শসা দিয়ে। দেখো এই যে কালারটা দেখো কি মিষ্টি, একদম আমার নাইটির মতন কালার। দেখছো ছাঁচ বেরোচ্ছে কেন বলো তো? লঙ্কা দিয়েছি না। এটা খেতে খেতে অভ্যস্ত হয়ে গেলে তখন আর অসুবিধা হবে না, তবে আজকে ফার্স্ট টাইম। আমি না ভাবি রোজ একটা করে আমলা খাবো, এত বেশি চুল ঝরছে। আমলাতে অনেক বেশি ভিটামিন সি থাকে, খাবো, বাট ওই যে শুধু কাঁচা আমলা টক বড্ড, খাওয়া যাবে না বেশি। ব্যাস, এইবারে কাজ যেটা হচ্ছে, এটাকে একটু চালিয়ে 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 ছিবড়েটা বাদ দিতে হবে, জুসটাকে বের করতে হবে। পুরোটা তো খাওয়া যাবে না, এটাতে একটু সময় লাগবে। জল দিয়েছিলাম তো, পরিমাণে একটু বেড়েছে। দেখো ভালো করে পেস্টই হয়নি, এর মধ্যে এখনো গাজর গোটা গোটা রয়েছে। যাই হোক, আজকে ফার্স্ট টাইম, বুঝতে পারিনি। হয়ে এসেছে, আর একটুখানি ভালো করে গ্রাইন্ড না করলে না অনেকটা জিনিস ওয়েস্ট হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। একটু গোটা গোটা গাজর রয়ে গেছে, আরো ছোট ছোট করে টুকরো করে দিতে হবে, সব থেকে বেস্ট। অনেকক্ষণ ঘুরিয়েছি, কিন্তু যেটা মানে যেখানে অসুবিধাটা হলো সেটা হচ্ছে, এবারে যখন আমি নেক্সট টাইম করব, গাজর একটু শক্ত শক্ত বেশি থাকে, শসা আর বিট তাড়াতাড়ি পেস্ট হয়ে যাচ্ছে, আমলাটাও তাড়াতাড়ি পেস্ট হয়ে যাচ্ছে। দেরি হচ্ছে যেটা, সেটা হচ্ছে গাজর। তো গাজরটাকে আর একটু কুচি করতে হবে। তো এই যে দেখো এতটা বেরোলো ছিবড়ে, আর এই দেখো গোটা রয়েছে গাজর। যাই হোক, আজকের মতন এটা বাদ দিলাম। আচ্ছা, এটাকে আরেকবার ছাঁকবো লাস্ট টাইম। সেটা কি, আমি যে পাত্রে খাবো সেই পাত্রে ছাঁকবো,
চা ছাঁকি যেটা দিয়ে সেই চা ছাঁকনি দিয়ে, ওটা তো অনেকটা বড় বড় ফাঁকা। আর একটু খুব ভালো করে মিহি করে ছাঁকার জন্য এইটা। আমার তো দেখেই লোভ লাগছে, কালারটা জাস্ট দেখো। চলো একটু রয়েছে, ইয়েস। আমি জানি না এটা কেমন লাগবে খেতে। সো যাই হোক, বিট আছে বলে কালারটা লাল হয়েছে। গাজর, শসা এগুলোর কোনো কালার সেরকম নেই বিটের। তো চলো, এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিলাম না। এটা একটু আর একটু ভালো করে এটা করা যেত, একটু পুদিনা পাতা দেওয়া যেতে পারতো, একটু আদা কেটে দেওয়া যেতে পারতো, তাহলে এর টেস্ট আর একটু বেড়ে যেত। এখনো তো দেখলে শসা আছে, গাজর আছে, আমলা, বিট সবই আছে। এবার একটু আদা আর পুদিনা পাতা এনে রাখবো যাতে এটা একটু টেস্টফুল হয়। আর ওগুলো রয়েছে মানেই জুস বানানোর জন্যই রয়েছে, ওগুলো কোনো কাজে লাগবে না। সো চলো ট্রাই করি। পরের দিন লঙ্কাটা দেবো না, কারণ মোটামুটি খারাপ হয়নি খেতে। ঠিক আছে, একটু ঝাল ঝাল হয়ে গেছে, খেতে খারাপ হয়নি জিনিসটা। আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা আমলাটা কম হয়ে গেছে পরিমাণে, টক একদম বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে আমি টক দিইনি। সো যাই হোক, এর মধ্যে আমলা দুটো দিয়েছি, আর একটা একটু বড় সাইজের আমলা হলে দুটো দিলে ঠিক আছে। সো যাই হোক, খুব সুন্দর টেস্ট হয়েছে খেতে। আমার তো খেয়ে বেশ ভালোই লাগলো। আমি প্রথমবার ট্রাই করলাম। মেবি আমার মতন অনেকেই আছো যারা এখনো এটা খাওনি, কোনোদিন বানিয়ে খেতে পারো। খুব হেলদি একটা জুস। আর যারা খাও এই জুস তারা জানো কতটা হেলদি এটা। তোমরাও বানিয়ে খেতে পারো, খাওয়া শুরু করো। আমি তো স্টার্ট করলাম, কতদিন খাবো জানি না, তবে যতদিন বাড়িতে রাখা রয়েছে ততদিন এটা রোজ 1 গ্লাস করে, এরকম ছোট গ্লাসে, বেশি বড় দরকার নেই। একটা শসা, একটা গাজর আর অর্ধেক বিট আর দুটো আমলা দিয়ে বানালে এটা 1 গ্লাস হয়ে যাবে। সো চলো, খুব সুন্দর জুসের রেসিপি একটা স্টার্ট, মানে আজকে থেকে খাওয়া শুরু করলাম। আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।